বর্ষাকাল, বাজারে প্রচুর ইলিশ মাছ এবং প্রত্যেক বাড়িতেই রান্না হচ্ছে ইলিশ মাছ। আমাদের বাড়িতেও আজকের মেনুতে আছে ইলিশ মাছ, বাড়ির সকলের খুব পছন্দের একটি রান্না, ঝিঙে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। ইলিশ মাছের তেল ঝাল সকলের বাড়িতেই হয়, কিন্তু প্রত্যেকের বাড়ির রেসিপি একটু অন্যরকম। আমাদের বাড়িরটাও সামান্য একটু অন্যরকম, খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি পেটি আর গাদা একসাথে, মানে আমরা চলতি কথা যেটাকে এক ছাইয়া করে কাটা বলি। কাঁচা ইলিশ মাছেরই তেল ঝাল হবে। আমি কিন্তু এই মাছটা ভাজবো না, নুন মাখিয়ে মাছটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার উপরে কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করছে, মাছের মধ্যে যাতে নুনটা ভালো করে ঢুকে যায়। ঝিঙে আমি নিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের ঝিঙে লাগবে। আমার কাছে দুটো মাঝারি সাইজের ছিল না বলে আমি একটা বড় আর একটা ছোট ঝিঙে নিয়ে নিয়েছি। খোসাটা খানিকটা এইভাবে ফেলে দিতে হবে, যেই জায়গাগুলো উঠে উঠে আছে সেই জায়গাগুলো স্পেশালি ফেলে দিতে হবে। তারপরে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, ঠিক এইরকম। মাছের ঝোলের জন্য যে ঝিঙেগুলো কাটা হয় সেই ঝিঙেগুলো কিন্তু একটু বড়ই রাখে। আমি কাঁচা ইলিশ মাছ দিয়েই ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে থাকি। যারা মাছটা ভেজে নেন তারা কিন্তু প্রথমেই মাছটাকে হালকা করে ভেজে নেবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, 1/2 চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। বড় বড় করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো, রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, সুতরাং শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ হলুদ বাটা দিচ্ছি। হলুদ বাটা যদি না থাকে হলুদের গুঁড়ো ব্যবহার করবেন, কিন্তু হলুদ বাটা মানে কাঁচা হলুদ বাটা দিয়ে রান্নাটা করলে কিন্তু রান্না খুব টেস্টি হয়। ঝিঙের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে কষতে থাকতে হবে যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। ঝিঙেটাও অনেকটা নরম হয়ে যাবে। ঝিঙে এই সময় ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু একদম গলে মিশে যাবে, সুতরাং আমি মাঝারি থেকে হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু ঝিঙেটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা কিন্তু একদম ঝোল হবে, সুতরাং 1 কাপ জল দিয়ে দিলাম। ঝোলটা যাতে একটু ঘন হয় সেই জন্য 1 চা চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে মাছগুলো ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে, এমনভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে ডুবে থাকে। একটু পরে 1 মিনিট বাদে মাছগুলো উল্টে দেব। দেখবেন ভেঙে যাতে না যায়, খুব সাবধানে উল্টে দিতে হবে। কাঠের হাতা দিয়ে করলে ভেঙে যেতে পারে বলে আমি স্টিলের খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিলাম, এবং এমনভাবে রাখতে হবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকা খুলে ছড়িয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খান তারা লঙ্কা চিড়ে দেবেন, আর দেবেন সর্ষের তেল 1 থেকে 2 টেবিল চামচ। এই সর্ষের তেলটা দিতেই হবে, নাহলে কিন্তু বাঙালির ইলিশ মাছের তেল ঝালের টেস্টই আসবে না। ঝিঙে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি টু সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আপনার বাড়িতেও ইলিশ মাছের তেল ঝাল যদি এইভাবে না বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।